যেখানে অন্যায়, যেখানে দ্রোহ, সেখানে বদরুদ্দীন ওমর আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। বদরুদ্দীন ওমর, আপনারা জানেন যে আমাদের এখানে বিপ্লবী বুদ্ধিবৃত্তিক ধারার তিনি গত 6.5 দশক ধরে তিনি এখানে বলবেন একটা পুরোধা ব্যক্তিত্বের তিনি ভূমিকা পালন করে এসছেন। আমাদের ভাষা আন্দোলনে যে আকর গ্রন্থ, সেটা থেকে শুরু করে তিনি তার শতাধিক গ্রন্থের মধ্য দিয়ে বলতে পারেন ত্রিকালদর্শী বদরুদ্দীন ওমর তিনি আমাদের এই জনপদের মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সাম্যের যে আকাঙ্ক্ষা, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে সারা জীবন ধরে তিনি লালন করেছেন। বুদ্ধিবৃত্তিক জগতে তিনি অত্যন্ত স্পষ্ট এবং তিনি দৃঢ় ভূমিকা তিনি পালন করেছেন। অনেক বুদ্ধিজীবীর মতন তিনি তার মেরুদণ্ডকে অন্য কোথাও বন্ধক দেননি, তার মেরুদণ্ডটা তার সাথেই ছিল এবং তিনি সত্য প্রকাশে তিনি ছিলেন দ্বিধাহীন। এবং তিনি আপনি জানেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের একটা নিরাপদ চাকুরি তিনি পরিত্যাগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি আমাদের এদেশের মানুষের পরিবর্তনের যে লড়াই, সমাজ বিপ্লবী লড়াইয়ের সাথে তিনি নিজেকে যুক্ত করেছিলেন। এবং এরপর থেকে বলতে পারেন গত 6 দশক ধরে তিনি আমাদের এখানকার পুঁজিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তিনি প্রায় নেতৃত্বের ভূমিকায় তিনি পালন করে এসছেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তার অনেক স্পষ্ট উচ্চারণে অনেকে বিব্রত হয়েছেন, কিন্তু সত্য উচ্চারণে তিনি কখনো দ্বিধান্বিত হননি, তিনি কখনো পশ্চাৎপদ ভূমিকা তিনি গ্রহণ করেননি। তিনি পরিণত বয়সে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু তিনি যে বিপ্লবী উত্তরাধিকার রেখে গেছেন চিন্তার জগতে, মনন জগতে, সেটা আমি মনে করি পরবর্তী প্রজন্মকে সেটা অনুপ্রেরণা উৎস হিসেবে কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক মানস গঠনও বদরুদ্দীন ওমরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের দেশের অনেকগুলো প্রজন্ম তাদের রাজনৈতিক মানস, বুদ্ধিবৃত্তিক মানস গঠন করবার ক্ষেত্রে বদরুদ্দীন ওমর প্রায় বলতে একক ভূমিকা তিনি পালন করে এসছেন গত কয়েক দশক ধরে। ফলে আমরা আজকে তিনি পরিণত বয়সে বিদায় নিয়েছেন সত্য, তার স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা তার উত্তরাধিকারকে ধারণ করব। তিনি যে আপসহীন মানুষের কল্যাণে একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি তার বুদ্ধিভিত্তিক জায়গা থেকে লড়াই করেছেন। এমনকি তিনি জাতীয় মুক্তি কাউন্সিলেরও তিনি সংগঠনগতভাবেও তিনি বিপ্লবী ধারার সাথে তিনি যুক্ত ছিলেন। আমি মনে করি আগামী কয়েক প্রজন্ম, কয়েক দশক বদরুদ্দীন ওমরের স্মৃতিকে ধারণ করে আমরা এখানে সমাজ প্রগতির পথকে আমরা এগিয়ে নেব। আর বিশেষ করে শেষ বাক্যটা বলি, এবারকার ফ্যাসিবাদ বিরোধী লড়াইও তার বুদ্ধিবৃত্তিক জগতে তিনি সেখানে অনেকগুলো স্পষ্ট উচ্চারণ তিনি করেছেন এবং তিনি 14-15 সালেই তিনি বক্তব্য রেখেছিলেন যে হাসিনা যে পথে তিনি যাচ্ছেন তাতে একটা গণজাগরণ, গণঅভ্যুত্থানের পথ ছাড়া আওয়ামী স্বৈরতন্ত্রকে কোনোভাবে বিদায় দেওয়া যাবে না। বলতে পারেন আমরা পরে 2024 সালে আমাদের ছাত্র শ্রমিক জনতার গণ আন্দোলন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বদরুদ্দীন ওমরের তার এই বক্তব্যকে আমরা সত্য প্রমাণ করেছি। ওমর ভাই আমাদের মাঝে বেঁচে থাকবেন, আমাদের বিপ্লবী সংগ্রামের মাঝে, আমাদের বিপ্লবী লড়াইয়ের মাঝে। যেখানে অন্যায়, যেখানে দ্রোহ, সেখানে বদরুদ্দীন ওমর আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন।